একটানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা পরিস্থিতি, নেমেছে ধস, বন্ধ রাস্তাঘাট, আটকে রয়েছে বহু পর্যটক, ব্যাপক ক্ষয়ক্ষতি, চলছে জোর কদমে উদ্ধার কাজ। তবে কবে, কখন, কোথায় ভয়াবহ এই বন্যা পরিস্থিতির শিকার হয়েছে বাংলার মানুষ, বর্তমানে কি পরিস্থিতি সেখানকার, কি জানা যাচ্ছে এই মুহূর্তে, জানবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য। ক্রমশ আরও ঘোরালো হয়ে উঠেছে সিকিম এবং উত্তরবঙ্গের উত্তরাংশের বন্যা পরিস্থিতি। সিকিমে বৃষ্টি কমার নাম নেই, একইভাবে বৃষ্টিপাত চলছে দার্জিলিং, কালিম্পং সহ তরাই এবং ডুয়ার্সে। পরিস্থিতি এমনই যে সিকিমের লাইফলাইন বলে পরিচিত 10 নম্বর জাতীয় সড়ক বন্ধ করে দিতে হলো প্রশাসনকে। সিকিমের সঙ্গে কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল গোটা দেশের। যেহেতু নিরাপত্তার খাতিরে জাতীয় সড়ক বন্ধ করা হলো, তাই পরিস্থিতির সামান্য উন্নতি হলেও আবার তা খুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে। কালিম্পং জেলার লিখুভির থেকে বন্ধ ছিল যান চলাচল। রবিবার সকালে জাতীয় সড়কের একাধিক জায়গায় নতুন করে ধস নামে। সেবক পেরিয়ে কালীঝোড়া লাটপাঞ্চার রোডের অবস্থা করুণ। সেতিঝোড়ার কাছে জাতীয় সড়কের একাংশ ধসে গিয়েছে। রাস্তার একাংশ দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন পারাপার করিয়ে 10 নম্বর জাতীয় সড়কের দুপাশের ভিড় কমিয়ে রবিবার সম্পূর্ণভাবে জাতীয় সড়ক বন্ধ রাখার সিদ্ধান্ত নিল জেলা প্রশাসন। অবিরাম বৃষ্টির জেরে কালীঝোড়া, রবিঝোড়া, 27 মাইল সহ একাধিক জায়গায় নতুন করে ধস নেমেছে। সিকিমেও বৃষ্টি থামার লক্ষণ নেই, ফলে মাঙ্গন থেকে গ্যাংটক এবং মাঙ্গন থেকে সিংথামের রাস্তায় একাধিক জায়গা ইতিমধ্যেই ধসের কবলে পড়েছে। অন্যদিকে লাংচুংয়ে আটকে থাকা পর্যটকদের উদ্ধার করা নিয়েও সংশয় দেখা দিয়েছে। তবে এয়ারলিফটের জন্য সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে বলে সিকিম প্রশাসনের তরফে জানানো হয়েছে। স্থানীয় সূত্রে খবর, লাংচুংয়ে এখনও 1200 পর্যটক আটকে রয়েছেন, ফলে উৎকণ্ঠা বাড়ছে। বিরামহীন বৃষ্টি চলছে উত্তরবঙ্গের তরাই এবং ডুয়ার্সের সমতলেও, যার জেরে এলাকার প্রতিটি নদী ফুলে ফেঁপে উঠেছে। আলিপুরদুয়ার এবং কোচবিহারে দুর্ভোগে পড়েছেন বহু মানুষ। বর্ষণে জনজীবন বিপন্ন শিলিগুড়িতেও একাধিক জায়গায় জল জমেছে।